কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দুইটা দল বানাবো। এক দলের চেহারা হয়ে যাবে নূরের আলো, এক দলের চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করবে। আল্লাহু আকবার। এক দলের চেহারা হয়ে যাবে নূরের আলো, আর আরেক দলের চেহারা হয়ে যাবে অন্ধকার। যাদের চেহারা নূরের আলো হয়ে যাবে, আল্লাহ বলে ফাবি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাবি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। যাদের চেহারা হয়ে যাবে নূরের আলো, যাদের চেহারার মধ্যে নূর ঝলমল করবে, এরা আল্লাহর রহমতের অধিকারী হবে, এরা রহমত প্রাপ্ত দল হবে, এদেরকে আমার আল্লাহ জান্নাতি বানাবে। ওয়া আম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা ওয়া যুকু বিমা কুনতুম তাকফুরুন। যাদের চেহারা হয়ে যাবে অন্ধকার, এদের চেহারা অন্ধকার হয়ে যাবে, আল্লাহ বলবে এরা আমি আল্লাহর রহমতের তালিকায় না, এরা আমি আল্লাহর রহমতের তালিকায় নাই। এরা হইল তারা রে যারা আমি আল্লাহর বিধান দেখেও দেখে নাই, ইচ্ছার স্বাধীনতা দিয়েছি, নিজের স্বাধীনতা মোতাবেক চলেছে, আমি আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেয় নাই। আল্লাহ বলবে যেইভাবে আমি আল্লাহর স্বাধীনতা, আমি আল্লাহর ইচ্ছা শক্তিকে তোমরা ভুলিয়া গেলা, আমি আল্লাহ তেমনি ভাবে তোমাদেরকে ভুলিয়া গেলাম। ফাযুকুল আযাবা ওয়া যুকু বিমা কুনতুম তাকফুরুন। যেমনি ভাবে আমি আল্লাহর বিধান অস্বীকার করলাম, আমিও তোমাদেরকে অস্বীকার করলাম। অনন্তকালের জন্য জাহান্নামের আগুন ভোগ করো। এই দুইটা দল বানাবে, এক দলের চেহারা হবে নূরের আলো, আরেক দলের চেহারা হবে অন্ধকার। যাদের চেহারা অন্ধকার এরা জাহান্নামী, আর যাদের চেহারা হবে নূরের আলো এরা জান্নাতি। এরাই হলো ডানপন্থী দল আর আজিমের ডান পাশের দল। এরাই হবে যাদের চেহারা হবে স্বাচ্ছন্দ্যময়, আর আরেক দলের চেহারা হবে অন্ধকার, যাদের চেহারা থাকবে ভিতর। এরাই হবে আর আজিমের বাম পাশের দল, বামপন্থী। একটু জবান হইলা কন্যা নাউজুবিল্লাহ। আপনি যখন মুসলমান না হইয়া মারা যাবেন, আপনি যখন চালান পুঞ্জি না নিয়ে মারা যাবেন, যখন আপনার চালাল পাওয়া যাবে না, ওই অবস্থায় যখন মারা যাবেন, নির্ধারিত সময় কিয়ামত হওয়ার আগ পর্যন্ত কবরে আযাব হবে। অতঃপর কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, এরপরে আল্লাহর রহমত হইলে জান্নাত পাইবেন। আর যদি রহমত না হয়, বদি এবং নেকের পাল্লা ওজন দেওয়া হয়, আনুপাতিক আর যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, আবসাদিমের বাম পাশের দল বামপন্থী হয়ে যাবে। ওই বামপন্থীরা জাহান্নামের মেহমান হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে, জাহান্নামের অধিকারী হয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়ার কোনো সাহায্যকারী সেই দিন পাওয়া যাবে না, সেই দিন আপনাকে কেউ বাঁচাইতে যাবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যু আসার আগে নিজেদেরকে তৈয়ার করেন, পরিবর্তন হয়ে যান। কোরআন কারীমে আল্লাহ উপর আয়াতে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার উম্মত, তোমরা যারা ঈমান আনয়ন করলা, তোমরা যারা মুমিন হইলা, ঈমানের স্বাদ তোমরা যারা আস্বাদন করলা, খবরদার খবরদার, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর গ্রেট সিগন্যাল আল্লাহ দিলেন, ও ঈমানদারেরা, মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মইরো না। বলে হুজুর এখন তো আমরা মুসলমানই আছি, তাহলে এই আয়াতের অর্থ কি? আল্লাহ বলে, রে দুনিয়ার উম্মত, মুসলমান না হইয়া মইরো না। এই আয়াতের অর্থ হইল নামাজ না পইরা মইরো না, রোজা না রাইখা মইরো না, যাকাত না দিয়া মইরো না, বন্দেগী না কইরা মারা যায়ও না, আমি আল্লাহর ইবাদত না কইরা মারা যায়ও না। যদি ওই অবস্থায় মারা যাও তাহলে তুমি মুসলমান না, তুমি ঈমানদার কথা ঠিক, তবে মুসলমান না। আমল নাই, বেআমল যারা কবরে চলে যাবে রে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের কবরে জাহান্নামের আগুন জ্বলবে। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ হাদিসে পাকে জানায়া দিলেন,
আল কবরু আউয়ালু মানজিলুম মানাজিলিল আখিরাহ, আল কবরু আউয়ালু মানজিলুম মিন মানাজিলিল আখিরাহ। কবর হবে আখিরাতের প্রত্যেকটা স্টেশনের প্রথম স্টেশন। কবরে যে নাজাত পাবে রে, প্রত্যেকটা স্টেশন তার জন্য সহজ হয়ে যাবে। কবরে যে ধরা খেয়ে যাবে, কবরে যে বিপদে পড়ে যাবে, কবরে যে আটকায়া যাবে রে, আল্লাহর জাতের কসম, কিয়ামত দিবস পর্যন্ত প্রত্যেকটা স্টেশনে সে আটকায়া যাবে, প্রত্যেকটা স্টেশনে বিপদে পড়ে যাবে, প্রত্যেকটা স্টেশনে ধরা খায়া যাবে। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। وصاحب الشفاعة وحبيب الرحمن الذي أرسله بالهداية للإنس والجان والعناية لمخلوقه والرحمة على كائناته وإعلان كلامه القرآن. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা, আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কি দুরূদ শরীফ পড়তে খারাপ লাগে? কষ্ট হইতেছে? দুরূদ শরীফ পড়লে গুনাহ হয়। তো আপনাদের আওয়াজ এইটা বলতেছে গুনাহ হয়। যদি গুনাহ না হইতো তো সবল মানুষ, সুস্থ মানুষ
কথা বলতে পারে, চায়ের দোকানে বৈশা গলা ফাটাইয়া চিল্লাইয়া রাজনীতিক কথা বলতে পারে, তো সেই মানুষ দরুদের মজলিসে জবান বন্ধ করে নিল, বোঝা গেল গুনাহ হয়। সুস্থ সবল মানুষ চায়ের দোকানে বৈশা রাজনীতিক আড্ডা দেয়া গলা ভাঙ্গালায়, তো সেই মানুষ দরুদের মজলিসে জবান পুরা বন্ধ করে রাখছে, তার মানে গুনাহ হয়। কি দরুদ শরীফ বললে গুনাহ হয়? তা আওয়াজ তো দিলেন না। মানুষ যা আছেন মাঠের অর্ধেক, মিডল আওয়াজেও যদি আওয়াজ দিতেন মোটামুটি আশেপাশে ছড়িয়া বাড়িতে আওয়াজ যাইত। কিন্তু আপনারা এমন একটা ভাব ধরছেন যে হুজুর আমরা যে 8-10 দিন ধরে খাই না, শক্তি নেই, কথাই কইতে পারি না, মোটে দম বাঁচাইতাম এন আইছি, এরকম একটা ভাব আপনারা ধরছেন। কি আসলে আমাদের শক্তি আসেনি? কই, হেও তো জবাব দেয় না। আপনাদের দেশে কি কেউ প্রশ্ন করলে জবাব দেওয়ার সিস্টেম নাই মনে হয়? চুপ কইরা বইয়া থামার লাগে, এটা মনে হয় নতুন নিয়ম। আমি তো কই থাকতাম না, তো আসলে আমাদের দেশে আবার নিয়ম, কেউ প্রশ্ন করলে উত্তর দেয়, মানে আপনাদের দেশে দেয়নি এটা আমি জানি না, কি জানি দেয়। কি দরুদ শরীফ বললে সওয়াব হয় না গুনাহ হয়? একটু মোহব্বতে জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়া দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার সবুজ মিনার দেখতে মোদের মনে চায়, দয়া করে এই জীবনে নিয়ে যান গো রওয়াজায়। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাব্বতে একটু জবান খুলে মোহব্বতে আমার সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবালা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफा क्या मिले जिंदगी मिल गए तेरे गोद में आ गए
दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमना की फूल अल्लाह अल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। পুরশাই মাদ্রাসায়ে তাহফিজুল কোরআন ও এতিমখানার উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি জনাব নজির আহমেদ চৌধুরী সাহেব, আরো রয়েছেন জনাব আব্দুল জলিল জামাল সাহেব, মাহফিলের প্রধান অতিথি আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি জামিল হোসেন সালেহী সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আরজ গুজারে আলহাজ হাফিজ আনসারউদ্দিন সাহেব সহ হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব, হযরত মাওলানা আব্দুল মুস্তাকিম সাহেব, হযরত মাওলানা আবু আইয়ুব আনসারী সাহেব, হযরত মাওলানা মুফতি আহসানউদ্দিন সাহেব, হযরত মাওলানা ইয়াসিন আলী সাহেব, হযরত মাওলানা আব্দুল রকিব সাহেব, মাওলানা এম এস শিহাবউদ্দিন সাহেব, মাওলানা মুফতি সৈয়দ আল মুত্তাকি সাহেব সহ হযরাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকামণিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানহু আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনে কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জাদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিনশাহ রিসালত হুজুরে আকরম নূরে মুজাসসম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালদ আদম সফিউল্লাহ বিশারত ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে সকলেই একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, পৃথিবীতে আমরা যত মানুষ এসেছি বা আসব, প্রত্যেকটি মানুষ নির্ধারিত সময়ে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর সামন থেকে ফাঁকি দিয়া পলায়া থাকার কোনো সুযোগ কোনো মানুষের জন্য নাই। প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে নির্ধারিত সময়ে তার কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য
আল্লাহ তাআলা তার প্রাপ্য প্রতিদান বুঝায়া দেওয়ার জন্য নির্ধারিত সময় আল্লাহ তার বান্দাকে দাঁড় করাবেন। কারণ ঠিক কিনা বলেন? আর সেই সময়টাতে পৌঁছার আগ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষদেরকে তার গতিসীমায় ছেড়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষ আপন আপন ইচ্ছা শক্তির উপরে পৃথিবীর জমিনে ঘুরপাক খাবে। তাকে দুটো রাস্তা আমি আল্লাহ দিয়ে দিয়েছি, দুইটার যে কোনো একটা সে নির্বাচন করে নিবে। ইখতিয়ার তার রয়েছে, ইচ্ছা শক্তি তার রয়েছে, যে কোনো পথের একটি পথ সে মনোনয়ন করবে, নির্বাচন করবে, অথবা ওই পথে চলার মতো ক্ষমতাও আমি আল্লাহ তাকে দিব। নির্ধারিত সময়ে আমি রবের সামনে দাঁড়াবে এবং তার হিসাব সে দিতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দিলেন, রে দুনিয়ার উম্মত, দুনিয়া যতদিন চলবা চলো, যতদিন থাকবা থাকো, যেভাবে ইচ্ছা সেভাবে তুমি চলাচল করো, কোনো বাধা নাই। এমন নয় যে সরাসরি আমি আল্লাহ তোমাদেরকে বাধা দেব, বরং আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছার স্বাধীনতা দিয়ে দিয়েছি। কোন পথে গেলে তোমাদের জন্য মঙ্গল, কোন পথে গেলে তোমাদের জন্য অকল্যাণ অমঙ্গল, এটা বিচার করার শক্তি ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। যতদিন দুনিয়ায় থাকবা রে, তুমি তোমার ইচ্ছার স্বাধীনতার উপরে চলবা, কেউ বাধা দিবে না। কিন্তু যেদিন আমি মালিকের সামনে চলে আসবা, তোমার প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আমি আল্লাহ পাই টু পাই নিব। মালিক বলে দিলেন, ওয়ামা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। রে বান্দা, তোমার হিসাব নিতে গিয়া আমি রব তোমার উপরে যাররা পরিমাণ জুলুম করব না। আর আমি রবের জন্য উচিত নয় বান্দার প্রতি জুলুম করা। আমি আল্লাহ সর্বোচ্চ ইনসাফ ও আমানতদারিতার সাথে তোমাদের প্রত্যেকের কৃতকর্ম কিয়ামতের দিবসে বুঝাইয়া দেব। নাফসুম বিমা কাসাবাত আইদিহিম ওয়া হুম লা ইউজলামুন। যাররা পরিমাণ আমি রব জুলুম করব না। দুনিয়ায় যা অর্জন করলা রে, কিয়ামতের ময়দানে পরিপূর্ণ রূপে তুমি তোমার হাতে বুঝিয়া পাইবা। যদি জান্নাতের মেহমান হও, জান্নাতে চলে যাবা। যদি জাহান্নামের আসামি হও, জাহান্নামে চলে যাবা। জানিয়া লও, সেই দিন কোনো উপকারী কাজে দিবে না, সেই দিন কোনো সুপারিশকারী কাজে দিবে না, সেই দিন কোনো অর্থ সম্পদ কাজে দিবে না, সেই দিন কোনো ক্ষমতা কাজে দিবে না। দুনিয়ায় তোমাকে আল্লাহ ইচ্ছা শক্তির স্বাধীনতা দিয়েছে, ওই স্বাধীনতা যদি ভালো কাজে লাগাও, ওটার বিনিময়ে তুমি আমি আল্লাহর জান্নাত পাইবা। আর যদি মন্দ কাজে লাগায়া দাও, ইচ্ছার স্বাধীনতার তুমি খামখেয়ালি মতো চলো, বলে দিলাম রে আমার রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ তোমার প্রতি যাররা পরিমাণ জুলুম করব না। তোমার হিসাব বুঝাইয়া দিতে গিয়া দেখা যাবে তুমি জাহান্নামের আসামি হইয়া রইছ। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলে নাউযুবিল্লাহ। খারাপ লাগে আপনাদের? জবাব দিতে কষ্ট হয়, আল্লাহ রাসূলের নাম নিতে কষ্ট হয়, তো বইয়া রইছেন কা? একটু আওয়াজ দিয়া বলে নাউযুবিল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কিয়ামতের দিবসে আমার আল্লাহ দুইটি দল বানাইবেন। কোরআনে কারীমে সূরাতুল গাশিয়ার মধ্যে আল্লাহ বললেন, উজুহু ইয়াওমাইযিন খাশিআ। একটি দল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে রে, যাদের চেহারা হয়ে যাবে ভীত, যাদের চেহারার মধ্যে ভয়ের ছাপ দেখা যাবে। এরা কারা? এরা দুনিয়ার জমিনে রব্বুল আলামিনের বন্দেগী করে যায় নাই, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই,
আল্লাহ তাআলা সরল সঠিক পথ দেখাইলো, ওই পথ মতের উপরে না চলিয়া শয়তানের দেখানো পথে চলেছে, শয়তানের দেখানো মতে চলেছে। এরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে রওনা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, এদের চেহারা হয়ে যাবে ভীত, এদের চেহারা হয়ে যাবে ভীত। এরা কিয়ামতের ময়দানে জাহান্নামের দণ্ডপ্রাপ্ত আসামি হবে। আর আরেক দলের চেহারা হবে, আল্লাহ বলেন, আরেক দলের চেহারা আল্লাহ বলে দিলেন, ওয়া উজুহু ইয়াউমাইযিন নাঈমা, এক দলের চেহারা হবে স্বাচ্ছন্দ্যময়, আনন্দিত, প্রফুল্ল। এরা কারা? এরা দুনিয়া জমিনে আল্লাহর বিধান মোতাবেক চলেছে, শয়তানের পথ মদের উপর চলে নাই। ইচ্ছার স্বাধীনতা থাকার পরেও নিজের ইচ্ছাকে কোরবানি দিয়া রব্বুল আলামিনের ইচ্ছাকে প্রাধান্য দিয়া চলেছে। এদের চেহারা আমার আল্লাহ স্বাচ্ছন্দ্যময় বানায় দিবে, প্রফুল্ল বানায় দিবে, আনন্দময় বানায় দিবে। এই কিয়ামতের ময়দানে দুই দল হবে, এক দল হবে ডানপন্থী জান্নাতি দল, আরেক দল হবে বামপন্থী জাহান্নামী দল। এই কথা কোরআন কারীমের উপর আয়াতে আল্লাহ বলে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, এক দল হবে আরশ আজিমের ডান পাশের দল। আরশ আজিমের ডান পাশে যারা থাকবে, আরশ আজিমের ডান পাশে যারা থাকবে রে, এরা হবে সৌভাগ্যবান। আরেক দল হবে আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, আরেক দল হবে আরশ আজিমের বাম পাশের দল। এরা কতই না দুর্ভাগা, হতভাগা, এরা কতই না ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আরশ আজিমের ডান পাশে যারা থাকবে এরা ডানপন্থী জান্নাতি, আর যারা বাম পাশে থাকবে রে, এরা হবে বামপন্থী জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন দুই দলে বিভক্ত করিয়া এক দলকে জান্নাতের মেহমান বানাবে, আর এক দলকে জাহান্নামের আসামি বানাইবে। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। কোরআন কারীমের আরেকটি আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন, আমি আগে সামারি কথাগুলো বলে দিচ্ছি, তারপরে আলাদা আলাদা আলোচনা করব। রব্বুল আলামিন বলে দিলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দুইটা দল বানাবো। এক দলের চেহারা হয়ে যাবে নূরের আলো, এক দলের চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করবে। আল্লাহু আকবার। এক দলের চেহারা হয়ে যাবে নূরের আলো, আর আরেক দলের চেহারা হয়ে যাবে অন্ধকার। যাদের চেহারা নূরের আলো হয়ে যাবে, আল্লাহ বলে ফাবি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাবি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। যাদের চেহারা হয়ে যাবে নূরের আলো, যাদের চেহারার মধ্যে নূর ঝলমল করবে, এরা আল্লাহর রহমতের অধিকারী হবে, এরা রহমত প্রাপ্ত দল হবে। এদেরকে আমার আল্লাহ জান্নাতি বানাবে। ওয়া আম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা ওয়া যুকু বিমা কুনতুম তাকফুরুন। যাদের চেহারা হয়ে যাবে অন্ধকার, এদের চেহারা অন্ধকার হয়ে যাবে, আল্লাহ বলবে এরা আমি আল্লাহর রহমতের তালিকায় না, এরা আমি আল্লাহর রহমতের তালিকায় নাই। এরা হইল তারা রে যারা আমি আল্লাহর বিধান দেখেও দেখে নাই, ইচ্ছার স্বাধীনতা দিয়েছি, নিজের স্বাধীনতা মোতাবেক চলেছে, আমি আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেয় নাই। আল্লাহ বলবে যেইভাবে আমি আল্লাহর স্বাধীনতা, আমি আল্লাহর ইচ্ছা শক্তিকে তোমরা ভুলিয়া গেলা, আমি আল্লাহ তেমনি ভাবে তোমাদেরকে ভুলিয়া গেলাম। ফাযুকুল আযাবা ওয়া যুকু বিমা কুনতুম তাকফুরুন। যেমনি ভাবে আমি আল্লাহর বিধান অস্বীকার করলাম, আমিও তোমাদেরকে অস্বীকার করলাম। অনন্তকালের জন্য জাহান্নামের আগুন ভোগ করো। এই দুইটা দল বানাবে, এক দলের চেহারা হবে নূরের আলো, আরেক দলের চেহারা হবে অন্ধকার। যাদের চেহারা অন্ধকার এরা জাহান্নামী, আর যাদের চেহারা হবে নূরের আলো এরা জান্নাতি। এরাই হলো ডানপন্থী দল, আর আজিমের ডান পাশের দল। এরাই হবে যাদের চেহারা হবে স্বাচ্ছন্দ্যময়, আর আরেক দলের চেহারা হবে অন্ধকার, যাদের চেহারা থাকবে ভিতর। এরাই হবে আর আজিমের বাম পাশের দল, বামপন্থী। একটু জবান কইলা কন্যা নাউজুবিল্লাহ। কি আমরা আরশ আজিমের ডান পাশে থাকতে চাই?
জোরে বলেন চাই। একদল হবে ডানপন্থী, আরেক দল হবে বামপন্থী। এই কথাগুলা কেন বললাম? রবের সামনে যখন দাঁড়াবেন অবশ্যই আপনি কোনো না কোনো পন্থী হওয়া লাগবে। হয় আপনি আরশে আজিমের ডান পাশে চলে যাবেন, না হয় আরশে আজিমের বাম পাশে চলে যাবেন। এখন আপনি জানেন না কোন দলের অন্তর্ভুক্ত হয়ে আছেন, আপনি জানেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখনো পর্যন্ত আপনার এটা জানা নাই, তবে আমার আপনার আমল বলে দেয়, আমার আপনার চিন্তা বলে দেয়, আমার আপনার আমলের অবস্থা বলে দেয় আমরা আরশে আজিমের ডান পাশের দল নাকি আরশে আজিমের বাম পাশের দল। আমাদের আমলের অবস্থা এত খারাপ, আমাদের ইমানের অবস্থা এত খারাপ, আমাদের বিশ্বাসের অবস্থা এত খারাপ, আমাদের আমল এত নিচু পর্যায়ে। এই আয়াতগুলা পর্যালোচনা করলে বোঝা যায় কোনোভাবে আমরা আরশে আজিমের ডান পাশে থাকার মতো উপযুক্ত নয়, যদি আল্লাহ দয়া না করে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কোনোভাবে আরশে আজিমের ডান পাশের উপযুক্ত নয়। এই জন্য মৃত্যু আসার আগে নিজেদেরকে তৈয়ার করেন, পরিবর্তন হয়ে যান। কোরআন কারীমে আল্লাহ অপর আয়াতে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার উম্মত, তোমরা যারা ঈমান আনয়ন করলা, তোমরা যারা মুমিন হইলা, ঈমানের স্বাদ তোমরা যারা আস্বাদন করলা, খবরদার খবরদার, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর গ্রেট সিগন্যাল আল্লাহ দিলেন, ও ঈমানদারেরা, মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মইরো না। বলে হুজুর এখন তো আমরা মুসলমানই আছি, তাহলে এই আয়াতের অর্থ কি? আল্লাহ বলে, রে দুনিয়ার উম্মত, মুসলমান না হইয়া মইরো না। এই আয়াতের অর্থ হইল নামাজ না পইরা মইরো না, রোজা না রাইখা মইরো না, যাকাত না দিয়া মইরো না, বন্দেগী না কইরা মারা যায়ও না, আমি আল্লাহর ইবাদত না কইরা মারা যায়ও না। যদি ওই অবস্থায় মারা যাও তাহলে তুমি মুসলমান না, তুমি ঈমানদার কথা ঠিক, তবে মুসলমান না। আমল নাই, বেআমল যারা কবরে চলে যাবে রে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের কবরে জাহান্নামের আগুন জ্বলবে। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন আমল না কইরা মারা যায় না, বন্দেগী না কইরা মারা যায় না, ইবাদত না কইরা মারা যায় না। এ দুনিয়ার উম্মত, এই অবস্থায় যদি মারা যাও, কিয়ামতের ময়দানে দাঁড়াইবা, তখনকার হিসাব তখন হবে। হাজার হাজার বছর যে কবরে থাকবা, এর অবস্থাটা কত ভয়ানক হবে। আর কয়েকটা কথা সামনে বললে বুঝবেন। রাসূলুল্লাহ হাদিসে পাকে জানায়া দিলেন, আল কবরু আউয়ালু মানজিলুম মানাজিলিল আখিরা, আল কবরু আউয়ালু মানজিলুম মিন মানাজিলিল আখিরা। কবর হবে আখিরাতের প্রত্যেকটা স্টেশনের প্রথম স্টেশন। কবরে যে নাজাত পাবে রে, প্রত্যেকটা স্টেশন তার জন্য সহজ হয়ে যাবে। কবরে যে ধরা খেয়ে যাবে, কবরে যে বিপদে পড়ে যাবে, কবরে যে আটকায়া যাবে রে, আল্লাহর জাতের কসম, কিয়ামত দিবস পর্যন্ত প্রত্যেকটা স্টেশনে সে আটকায়া যাবে, প্রত্যেকটা স্টেশনে বিপদে পড়ে যাবে, প্রত্যেকটা স্টেশনে ধরা খায়া যাবে। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। কবর হলো প্রথম স্টেশন। আপনি যখন মুসলমান না হইয়া মারা যাবেন, আপনি যখন চালান পুঞ্জি না নিয়ে মারা যাবেন, যখন আপনার চালান পাওয়া যাবে না, ওই অবস্থায় যখন মারা যাবেন, নির্ধারিত সময় কিয়ামত হওয়ার আগ পর্যন্ত কবরে আযাব হবে। অতঃপর কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, এরপরে আল্লাহর রহমত হইলে জান্নাত পাইবেন। আর যদি রহমত না হয়, বদি এবং নেকের পাল্লা ওজন দেওয়া হয়, আনুপাতিক আর যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, আরশে আজিমের বাম পাশের দল বামপন্থী হয়ে যাবে। ওই বামপন্থীরা জাহান্নামের মেহমান হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে, জাহান্নামের অধিকারী হয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়ার কোনো সাহায্যকারী সেই দিন পাওয়া যাবে না, সেই দিন আপনাকে কেউ বাঁচাইতে যাবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?
খারাপ লাগতেছে আপনাদের? আপনারা কথার জবাবে দেন না, হুদা আমি চিল্লাই। এই নতুন আসছে এলাকা, জবাব দেয় না। জবাব না দিলে তো মনে হবে মানুষ কথা বুঝে না। আল্লাহ বুঝার তৌফিক দেখে। আমিন গণ। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। কইতাম নি, কইতাম। এদিকে গজল চলে, এদিকে গজল চলে। এটা একটা কবরের গজল। একজন ব্যক্তি তার আমল নামা খেয়াল কইরা গজলটা লেখছে, আল্লাহর সামনে আমি আপনি কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? দাঁড়ানোর মতো কোনো চালাল পুঞ্জি নাই। আল্লাহ গো, তোমার সামনে দাঁড়াবো কি নিয়া? আমাদের তেমন ভালো আমল নাই, ভালো ইবাদত বন্দেগী নাই, তোমার সামনে দাঁড়ানোর মতো চালান নাই। এই কথার দিকে খেয়াল কইরা কবি লেখছে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে।